ভাবছিলাম যে যেই কাজ করি রেস্টুরেন্টে বেতন খুবই কম, তো যদি কিছু আউট কাজ করতে পারি, মানে এই বিষয়ে সাইকেলটা নেওয়া। কিন্তু আসলে 2 দিন চালাইছি, পরেই মনে করেন যে এ আর কি নষ্ট হয়েছে। তো ঠিক আছে, কিন্তু এমন জায়গায় নষ্ট হয়েছে যে ঠিক করার মতো কোনো আশেপাশে দোকান নাই। আর একটা কথা বলি, যারা নতুন বিদেশে আসবেন এই 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়া, আমি বলবো আইসেন না। এক কথা, ডাইরেক্ট কথা, সোজা কথা, বিদেশ আসার দরকার নেই। যদি আসেন, কারা আসবেন বলে দিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমি সৌদি আরব থেকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30 আর আজকের আকাশ ভারী মেঘাচ্ছন্ন। তো প্রিয় বন্ধুরা, সৌদি আরবে একটা সাইকেল কিনছিলাম অনেক শখ করে। আপনারা হয়তো দেখছেন আগের ভিডিওতে যে আমি একটা সাইকেল কিনছিলাম 125 রিয়াল দিয়া। হ্যাঁ, তোমার কপালটা এতটাই খারাপ যে সাইকেলটা 2 দিন চালাইছি, পরে নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়েছে সমস্যা নাই, নষ্ট হয়েছে ঠিক করা দেবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সৌদি আরব আপনার যেখানে সেখানে আপনার সাইকেল মোটরসাইকেল ঠিক করার মতো এরকম দোকান পাওয়া যায় না। এদেশে তো সব গাড়ি, আপনার জন গাড়ি। তো আমার সাইকেলের সমস্যা কী হয়েছে দেখাই। এই দেখেন, চাক্কা লিক হয়ে গেছে, বুঝলেন? টায়ার টিউবটা লিক হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো আমি যেটা পাল্টাবো বা আমি যেটা চেঞ্জ করবো ওইরকম বা এরকম দোকান নাই এই সাইডে। এই দেখেন, এই এলাকাটা এটা আসলে গ্রাম সাইড আর কি। আপনার এই মেকানিকের সাইকেল এগুলো ঠিক করে মেকানিকের দোকান খুবই কম। এই দেখেন, একবার গ্রাম সাইড। তো ভাবছিলাম যে যেই কাজ করি রেস্টুরেন্টে বেতন খুবই কম, তো যদি কিছু আউট কাজ করতে পারি, মানে এই বিষয়ে সাইকেলটা নেওয়া। কিন্তু আসলে 2 দিন চালাইছি, পরেই মনে করেন যে এ আর কি নষ্ট হয়েছে। তো ঠিক আছে, কিন্তু এমন জায়গায় নষ্ট হয়েছে যে ঠিক করার মতো কোনো আশেপাশে দোকান নাই। তো একজন লোক আছে মুরব্বী, ওনার গাড়ির মাকসালা আছে, উনি গাড়ি ওয়াশ করে। তো উনি বলছিল কি উনি ঠিক করতে পারে। আমাদের যে দোকান, ওনার এই দোকানের পাশে। তো উনি বলছিল উনি ঠিক করতে পারে। এখন নিয়ে গেছিলাম, কিন্তু উনি নাই, দোকান বন্ধ এখন। হ্যাঁ, আর আজকে আকাশ খুবই মেঘলা। আপনার রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে, তো আবার মনে হয় একটু পরে আসবে। হ্যাঁ, দেখেন একবারে আকাশ পুরোই মেঘলা। রেস্টুরেন্টে যে টাকা বেতন পাই ভাই, আসলে কিছু হয় না। তো ভাবছিলাম যদি মানে পাশাপাশি এদিক সেদিক কাজকর্ম করা যায়, মানে এই উদ্দেশ্যে মানে সাইকেলটা নেওয়া আর কি। আর সৌদি আরবে যে অবস্থা ভাই, মানে 2 দিন পর নতুন আইন কানুন করে ভাই, গতকালকে থেকে আজকে মনটা খুবই খারাপ ছিল, বুঝছেন ভাই। এখনও খারাপ আছে। সৌদি আরব আসলে থাকা যাবে না বেশি দিন, যেইভাবে মানে প্রবাসীদের জন্য আইন কানুন চলতেছে। আর একটা কথা বলি, যারা নতুন বিদেশে আসবেন এই 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়া, আমি বলবো আইসেন না। এক কথা, ডাইরেক্ট কথা, সোজা কথা, বিদেশ আসার দরকার নেই। যদি আসেন, কারা আসবেন বলে দিই। যাদের আত্মীয় স্বজন থাকে, নিজেদের ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, আসলে আপনাদের ব্যবসা বাণিজ্য আপনারা কাজ করতে পারবেন। মানে আপনার বাপ চাচা ভাই দুলাভাই খালু নানা জেডা, মানে এক কথা আত্মীয় স্বজনের দোকানে আসবেন, ওখানে কাজ করবেন, নিজেদের কাজ করবেন। কিন্তু অন্য ওই লুপ দেখাইছে 5 লক্ষ টাকা দিয়ে চলে আসবেন, এই ভুল করেন না। এখন পরিস্থিতি খুবই খারাপ সৌদি আরবের, ঠিক আছে? আমার একটা কথা, ওই দালাল আপনাকে অনেক লুপ দেখাইবে যে এত টাকা বেতন, এত সুন্দর কাজ, 80-90 হাজার টাকা বেতন, কাজ ভালো ওভারটাইম সহ অনেক টাকা বেতন। হ্যাঁ, দালাল করা সব কিছু করতে পারবো বিদেশে গেলে। এই লুপে পড়ে আসেন না। 5 লক্ষ টাকা দিয়া আসার দরকার নেই, একবারে সোজা কথা, আসার দরকার নেই। দেশে থাকেন, আর দেশে আসেন ভালো আছেন। আর এখন তো দেশে আছেন, এখন বুঝবেন না। যখন বিদেশে আইবেন তখন বলবেন না দেশে ভালো ছিলাম, বিদেশে আইসা পরে বুঝি। তো পরিস্থিতি খারাপ ভাই, ভয়াবহ। মানে পরিস্থিতি, মানে আমাদের প্রবাসীদের জন্য নতুন নতুন আইন কারণ, প্রবাসী বেশি কাজ নাই, আকামা নাই, কফিল নাই। আর এখন কফিলরাও মনে করেন যে, বুঝছেন, ওরাও ব্যবসা বুঝালাইছে। আগের মতন সুবিধা নাই, এই জন্য বুঝে আইসেন।